নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে করবো রিঠে মাছের আলু দিয়ে ঝাল। তো দেখুন, রিঠে মাছ নিয়ে এসেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। মাছগুলো এবারে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি সব কটা। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। তো আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ টমেটোটা ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণে ভাজা হয়ে গেছে। তো আমি দিতে গেছি 1 চামচের মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে আর একটু ভালোভাবে পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এতে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আবার আদা রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। সামান্য মতো সানরাইসের জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি তুলে দেবো। তুলে দিয়ে ভালোভাবে আবার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। আর এই মাছগুলো খুব শক্ত হয়, ওই জন্য আমি মাছগুলো তুলে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করতে দেব। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে একদম। তো এই দেখুন, আমি এবারে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইকটা অবশ্যই দিয়ে দেবেন।